প্রত্যেক বাড়িতে কিন্তু এই দুটো জিনিস অবশ্যই আছে, যেটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই স্ন্যাক্স বা স্কুলের টিফিনটি তৈরি করে নিতে পারেন। এই স্কুলের টিফিনটি তৈরি করার জন্য এখানে চায়ের কাপের 1 কাপ সুজি নিয়েছি, একটু লবণ আর 3 থেকে 4 চামচের মতো জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখছি। এইভাবে সুজিটাকে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে কিন্তু বেশি জল একদমই দেবেন না। তারপরে সুজিটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার মিক্সিং জারে একটা আলু কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে, সেটাকে ভালো করে পেস্ট করে নেব। এই আলুটা পেস্ট করার সময় কিন্তু 1 ফোঁটা জলের প্রয়োজন হবে না, কারণ আলুর মধ্যে অনেকটাই জল আছে, সেটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। আর দেখুন সুজিটাকে যে ভিজিয়ে রেখেছিলাম বা 10 মিনিট রেস্টে রেখেছিলাম, সেটা দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার সুজিটাকে আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আর বিশেষ কিছুই লাগবে না। এবার সুজি আর আলুটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিলাম 1 চামচ শুকনো সুজি আর অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম ওই 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে বেশ ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে এবার এই মিশ্রণটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এইভাবে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। অন্যদিকে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু তেল লাগিয়ে দিচ্ছি। তেল লাগানো হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে জল বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, তারপরে ছিদ্রযুক্ত বাটিটা বসিয়ে দিয়ে এইভাবে চামচের সাহায্যে সেই সুজি আর আলুর মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, নাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। আর খেয়াল রাখবেন যখন জলটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু এই ছিদ্রযুক্ত বাটিটা বসিয়ে তার ওপরে এগুলো দেবেন। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে রাখবো ওই 1.5 থেকে 2 মিনিটের মতন, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন এটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। একটা ছুরি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা শক্ত আছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে ছুরিটা বেরিয়ে এসছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার জলের থেকে এটাকে নামিয়ে নিয়ে দেখুন অল্প একটু ঠান্ডা হয়েছে, সামান্য একটু গরম থাকতে থাকতে কিন্তু আমি ছুরি দিয়ে এটাকে তুলে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো উঠে আসবে। আর যখন এগুলো আরও একদম ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে কিন্তু অনায়াসে আপনারা তুলে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি যে একদম ঠান্ডা হয়ে গেলে কিভাবে এটা তোলা যাচ্ছে। আর এটা দেখুন কতটা নরম হয়েছে। এবার হাত দিয়ে আমি একটা টেনে টেনে তুলছি। দেখুন খুব সহজেই কিন্তু এই ছিদ্রযুক্ত বাটিটাকে ছেড়ে চলে আসছে। আর দেখুন পুরো কিন্তু নিচেরটা পরিষ্কার, একটুও কিন্তু ভেঙে যায়নি, লেগেও থাকেনি ছিদ্রযুক্ত বাটির মধ্যে। দেখুন হাত দিয়ে একটু প্রেস করতে কিন্তু খুব সহজে এটা উঠে আসছে। এইভাবেই কিন্তু পরেরগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি এখনও কোনো তেল ব্যবহার করিনি, কারণ এটা কিন্তু খুবই হেলদি। যারা একদমই তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ একটি স্ন্যাক্স। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। আর ভেতরটাও দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। প্রত্যেকটি স্ন্যাক্স কিন্তু নরম হবে। আর এটা কিন্তু এখনও শেষ হয়নি, এটা এখনও বাকি আছে। ফ্রাই প্যানে আমি ওই 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, একদম কম তেলে এটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা কুচি, একটু গুঁড়ো লঙ্কা, একটু লবণ। এই মশলাটা ভেজে নেব। যখন এই মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এই স্ন্যাক্সগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। স্ন্যাক্সগুলোকে মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি ওই 2 থেকে 3 মিনিটের মতন। স্ন্যাক্সের গায়ে যখন মশলাগুলো ভালো করে লেগে যাবে ওপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তিল। সাদা তিল তো খুবই ভালো, খুবই হেলদি। সাদা তেল দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা গরম গরম খেতে যেমন টেস্টি, ঠান্ডা হলেও কিন্তু তেমনি এর স্বাদ থাকবে। দেখুন একদম রেডি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে বাচ্চাদেরকে এইভাবে স্কুলে টিফিনে দিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু এটা খুব সুন্দর করে খেয়ে আসবে। আর সন্ধ্যেবেলায় কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারেন। চাউমিন, ম্যাগি না তৈরি করে এটা বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ।